জয় গুরু, জয় মা। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আমি আলপনা আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা আলোচনা করব মায়ায় ভরা এই জগৎ সংসার নিয়ে। তো চলুন আর দেরি না করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। সর্বপ্রথমে আমি আমার জীবনের একমাত্র আরাধ্য দেবতা ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবের রাতুল চরণ যুগলে জানাই অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। ভগবান শ্রীকৃষ্ণ মায়াতত্ত্ব সম্বন্ধে বলেছিলেন যে মায়া হচ্ছে অজ্ঞান, সে হচ্ছে আমারই শক্তি। তো এই মায়া শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাই ময়ে আকার যুক্ত অন্তস্তয়ে আকার। ময়ে আকার হচ্ছে যা নাই, আর অন্তস্থ যে আকার হচ্ছে নাই তবুও দেখা যায়, অর্থাৎ ভ্রমের উৎপত্তি করে দেয় এই মায়া। মায়া সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে দেয়। ঈশ্বর ছাড়া যা কিছু দেখা যায় তা সবেই হচ্ছে মায়া। আমাদের মধ্যে আমি আমার এই ভাবগুলি কেবল মায়ার কারণেই হয়। মায়া হচ্ছে ভগবানের পাহারাদার, যা ভগবানের সঙ্গে আমাদের সাক্ষাৎ করতে দেয় না। কিন্তু যদি আমরা ভগবানকে সত্যিকারের মন দিয়ে ডাকি তাহলে ভগবান স্বয়ং এই মায়ারূপী পাহারাদারকে সরিয়ে আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রভু কেবল হৃদয়ের আওয়াজেই শুনেন, প্রেম দিয়ে ডাকলে তিনি দৌড়ে আসবেন। তাই আমাদের অবশ্যই সম্পূর্ণ ভক্তি দিয়ে প্রত্যেক মুহূর্তে শ্রবণ কীর্তন এবং তার স্মরণ করা প্রয়োজন। এই মায়ার সংসারে বাস্তবতার একটি গল্প আছে। এক ফোঁটা মধু মাটিতে পড়ে আছে। পাশ দিয়ে একটা ছোট্ট পিপীলিকা যাচ্ছিল। মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়ালো। ভাবলো একটু মধু খেয়ে নিই, তারপর না হয় সামনে যাব। এক চুমুক খেলো, বাহ খুব মজা তো, আরেকটু খেয়ে নিই। আরেক চুমুক খেলো, তারপর সামনে চলতে লাগলো। হাঁটতে হাঁটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল। ভাবলো এত মজার মধু আরেকটু খেয়ে নিলে কি হয়। আবার পিছনে ফিরল। পূর্বে মধুর এক পাশ থেকে খেয়েছিল, এবার চিন্তা করলো ভিতরে মনে হয় আরও মজা। এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধুর ফোঁটার উপরে উঠে গেল। বসে বসে আরামে মধু খাচ্ছে। খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল। ওইদিকে আস্তে আস্তে পা দুটো মধুর ভিতর ঢুকে যাচ্ছে। তখনই হঠাৎ টনক লড়ল তার, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে, কিন্তু না, মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা। অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না। নাকে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগলো। অবশেষে পিপীলিকাটি মধুর ভিতর আটকে পড়েই মৃত্যুবরণ করল। এই বিশাল বড় পৃথিবীটাও এক ফোঁটা মধুর মতো। এই যে মধুর পাশে বসে যে এই মধুর পাশে বসে অল্পতে তুষ্ট থাকবে সে বেঁচে গেল, আর যে এই স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে ভালো মন্দ বাদ বিচার না করে শুধু খেয়েই গেল, আরেকটু আরেকটু করতে করতে একদিন সে এই মায়াজালে আটকে পড়েই মারা যাবে।
তখন আর কেউই উদ্ধার করতে পারবে না, ধ্বংস অনিবার্য। তার পৃথিবী ও বৈকুণ্ঠধাম দুটোই শেষ। তাই ঠাকুরের প্রার্থনার স্তবে আছে, খণ্ডন ভববন্ধন জগবন্দন বন্দি তোমায়। অর্থাৎ এই ভববন্ধনকে খণ্ডিত করার জন্যই যে প্রয়োজন এক মহান শক্তিকে, যিনি কাটিয়ে দিয়ে এক সঠিক পথ প্রদর্শক হয়ে সামনে এসে দাঁড়াবেন, দেখিয়ে দেবেন আমাদের দুর্বলতার জায়গাগুলি। সংসারে আমরা সকলেই আছি ঠিকই, কিন্তু সংসারে থেকে প্রতি মুহূর্তে কালিঝুলি মেখে সাজতে তো পেরে উঠছি না, উপরন্তু সংসারের মধ্যেই যেন ডুবে চলেছি ক্রমশ। সেই ঠাকুরের বাণীগুলি এই সময় সত্যি খুবই কার্যকরীভাবে উপস্থাপিত হয়। প্রেমময় করুণাময় ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব বলেছেন, তোমরা একত্রে প্রেমের সংসার স্থাপন করো, আমাকে মূলে প্রতিষ্ঠা করিয়া আমার সংসারে কাজ করো। যেন মনে থাকে প্রত্যেক কার্য ঠাকুরের জন্য অনুষ্ঠিত হইতেছে। ঘর বাড়ি দ্রব্যাদি সব ঠাকুরের, সংসার ঠাকুরের, তোমরা সেবক মাত্র। তোমাদের প্রত্যেক নিঃশ্বাস যেন ঠাকুরের উদ্দেশ্যেই বহির্গত হয়। কোনো চিন্তা নাই, মায়াকে দূর করিয়া তাহার স্থানে প্রেমকে প্রতিষ্ঠা করো। ঠাকুরের সংসারে মায়ার প্রবেশাধিকার নিষিদ্ধ। বৎস, কে তোমাদের আর বাঁধিয়া রাখবে? কেবল চাই ধৈর্য আর প্রাণ ভরা বিশ্বাস। বৎস, ভগবান সর্বত্র, তাকে ডাকিতে পারিলে সকল স্থানেই তার ছাড়া পাওয়া যায়, নতুবা জগৎময় ছোটাছুটি করিলেও কোনো ফল নাই। সংসারে যথাযথ কর্তব্য করিয়া যাও। সাধ্যমতো যেমন চলে একবেলা নুন ভাত খাইয়া জীবনযাপন করো। সর্বস্ব তাহাতে সমর্পণ করিয়া সব ভার দিয়া বিপদে সম্পদে সুখে দুঃখে রোগে শোকে সমভাবে অবস্থান করো আর মা মা বলে ডাকো। মায়ের মহিমা প্রচার করো। সত্যনিষ্ঠ হও এবং জীবে দয়া অভ্যাস করো। ঘরে বসিয়া সব হইবে। আবার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, জলের মধ্যে নৌকা যেন থাকে, জল নৌকার মধ্যে না থাকে। অর্থাৎ সংসারে থেকে সংসারের বন্ধন গ্রাস যেন না করে থাকে। এখানেই তো ডুবে যাওয়ার সময় হয়ে ওঠে। আবার যদি ডুবতেই হয় তখন ঈশ্বরের নাম নিয়েই ডুবতে হবে। সংসারের মোহ জালে না ডুবে ঈশ্বরের নামে ডুব দেওয়া। আমাদের কাছে এটা খুব কঠিন হলেও ইষ্ট বা ঠাকুরের মূর্তিকে সামনে রেখে আমরা যদি কিছু কিছু সময় স্মরণ ও মনন করি, তখন বেশ একটা সুন্দর ভাব আসে এবং আনন্দ উপলব্ধি করা যায়। ঠাকুর বলেছেন, ময়লা কাপড়ে কামড়ে ধরে আছে, তাকে তো ছাড়াতে হবে, তা না হলে সেই ময়লাই তো আস্তে আস্তে চারিদিকে বিস্তার করবে। ঠিক তেমনই আমাদের আসক্তি ত্যাগ করতে হবে। এই আসক্তিই সব শক্তিকে নষ্ট করে দেয়। এই সংসার হচ্ছে ব্রহ্মময়, অর্থাৎ ভগবান ছাড়া এখানে আর কিছু সত্য নয়। আমরা যা কিছু চাকচক্য দেখছি তা সবই হচ্ছে মিথ্যা ভ্রম আর মায়ার প্রভাব। আমরা আমাদের বাবা দাদুর দাদুরা এই সংসারেতেই এসে চলে গেলেন, আমরাও চলে যাব, কিন্তু জগৎ ঠিক সেই রকমই থাকবে। তাই ঠাকুর আমাদের শেখাচ্ছেন
যে ঈশ্বরকে ধরেই আমাদের সংসার করতে হবে, তা না হলে শোকে দুঃখে টলমল অবস্থা হয়ে দাঁড়াবে। সংসারের জালে আমরা যাতে জড়িয়ে না পড়ি। যাই হোক না কেন, ঈশ্বরকে ধরে নিয়ে এগিয়ে যাওয়া, তা না হলে আমরা কোথায় তলিয়ে যাব তা কে বলতে পারে। এই বলেই শ্রী শ্রী ঠাকুর চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আলোচনা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় মা।